আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বরাবরের মতো আমি ভালো আছি আপনাদের দোয়ায়। যে আজকে ব্লগটা শুরু করলো, আজকে সকালে উঠতে পারিনি, দোকানে ভাত দিতে পারিনি। তো সকাল বলতে আমার জন্য আজকে দুপুর, যাই হোক কালকে রাত্রে ওর বাবা আমাদের জন্য চকে গেছিলো, চকের থেকে আমাদের জন্য কিনে আসছে মামির জন্য। দেখেন আমার যেন আইপড আনছে, মানে ভিডিও করার স্ট্যান্ড আনছে, আর এখানে আছে 4টা পাপোশ ঘরের জন্য। চকে গেলে একটু সস্তা পাওয়া যায়, তাই চকে গেছিলো মনে কালকের বাবা। রাত্রের ভিডিওটা তাই শেয়ার করলাম। মায়ের জন্য মামপট আনছে, আর এই যে ওর জন্য 2টা মগ আনছে চা খাওয়ার জন্য, আবার কাপড়ের ক্লিপ আনছে, টুকটাক হাবি জাবি আনছে আর কি। এখানে একটা মগ আছে, এই মগটা হচ্ছে লাল কালার, আর ওটা হচ্ছে হলুদ কালার। আমার মেয়ের জন্য প্লেটও আনছে, মানে বলতেছে এই চকে একটু কম পাওয়া যায়, বাজারে একটু বেশি দাম। দেখেন 2টা মগ আনছে মেয়ের জন্য। বাবা মেয়ে চা খাবে তাই নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মেয়ে বলতেছে আমারটা দেখাও, আমারটা দেখাও প্লেট। আমি আচ্ছা ঠিক আছে দেখাইতেছি। তার জন্য প্লেটও আনছে, তাই সে দেখাইতে বলতেছে, তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক সকাল হয়ে গেছে, আজকে তো দোকানে ভাত দিনে মেয়ের উঠে যে স্কুলে দিয়ে আসতে যেতেছি। মেয়ে স্কুলে যাইতেছে, ওরে দিয়েই সে কাজ টাজ করতে হবে। স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি তাতে স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এখন স্কুলে রুম আইসা বসে, আজকে তো সবাই বসে ফেলাইছে, আজকে দেরিতে আসছে ফাতেহায়। এই ছাত্ররা আজকে 30 জন ছাত্রী, মানে ছাত্রছাত্রী ছিল। আজকে ফাতে কার সাথে বসবো চিন্তা করতেছিলাম, তবে ছেলেটা একা বসে আছে, আমি বললাম ওর সাথে বসো, তো ওর সাথে বসাই দিছি। বলে তুমি বসে থাকো, আমি চলে যাই। আমি আইসা আবার বাসায় এসে কাজ টাজ করছে রেখে এসেছি। আইসা যে রাত্রের হাঁড়ি পাতিল ছিল ওগুলো ধুই নাই, তো কতগুলো জমা রয়েছে, নিচে আছে কতগুলো, উপরে আছে কতগুলো, চুলা টুলা ক্লিন করতে হবে। তাই আইসা থাল বাটিগুলো আগে তুলে বিস্তা টিস্তা গুছাইছি, ঘর ঝাড়ু দিয়েছি, ফার্নিচার মুছে আইসা তারপরে যে বাসি থালা বাটিগুলো ধুইতেছিলাম, কারণ যদি আজকে দোকানে বাদ দিন এলে তো সকালে ধোয়া যায়। এবার ধোয়া আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে করতে গ্যাসের জন্য। আচ্ছা দোকানে বাদ যাই না, দোকানে সকাল সকাল উঠতে পারলে রান্না করলে আমার কাজটা একটু কমে যায়। আর যদি যেদিন দোকানে ভাত নেই এদিন আমার খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়, কাজেও দেরি হয়ে যায়। যাই হোক এই যে এখানে থালাবাটিগুলো ধুইলাম, এখন আমি এটাকে ক্লিন করে এখানে রান্নাঘর ধুবো। রান্নাঘরটা ভালো করে মুছবো, মুছে আমি আবার রান্নাঘর মুছে টুছে তারপর কোটাকাটি করি। এখানে রান্নাঘর একদম সবগুলো ক্লিন টিলিন করবো, তারপর কাটাকুটা করবো। আবার কতগুলো কাপড় চোপড় আছে, এগুলা বাবা কালকে অর্ধেক ধুয়ে গেছে, আমি আজকে অর্ধেক ধুইছি। এগুলার আজকে ছাদে দিয়ে আসছিলাম, সকালে রোদ দিয়ে আসছি। যে এখান থেকে চুলা পরিষ্কার করতেছিলাম। এখন ধোয়া মোয়া শেষ, এখন আমি আবার কাটাকুটা করতে বসবো। কী রান্না করব তার প্রস্তুতি নিতেছিলাম। তো আমি ফ্রিজ খুলে দেখলাম যে সিম টিম আছে, সিমগুলো বাড়তি সিমগুলো পচে দিতেছে। তো ওগুলো বেছে বেছে বললাম যে সিমগুলো বাগার দিয়ে মানে ভাজি করে ফেলাই, আর টমেটোর টক রান্না করি, গরুর ভুড়ি রান্না করি। ভুড়ি তো আজকে আর খেতে পারবো না, কালকে খেতে হবে। যাই হোক কাটাকুটা শেষ করে মেয়ের আনতে যাব, মেয়ের নিয়ে আসছি আইসা। এই যে মেয়ে আসছে, ফাতেহা আইসা বসে। ওর জন্য রুটি কিনে আনছি, ভাজি কিনে আনছি, ওকে খাওয়াবো। সে বলতেছে আম্মু দেখো আমার জুতো ছিঁড়ে গেছে, তার জুতা নাকি ছিঁড়ে গেছে, দেখাইতেছিল। এখানে আসতে পরে বলছে আমার ক্ষুধা লাগছে আম্মু, আমার পাউরুটি দাও। সেদিনের মতো যে সেদিন খাইছে মজা পাইছে, তাই তারে ডিম দিয়ে আগে খাবার দিচ্ছে, কারণ রান্না করতে দেরি হয়ে যাবো। এই যে পাউরুটিগুলারে ডিম দিয়ে টোস্ট করে দিচ্ছে হালকা চিনি দিয়া। আমি বলছি তোমাকে পরে গোসল করো, রাইস কুকারে পানি দিচ্ছি, তুমি এগুলো খাও, আমি রান্না করতে যাই। যাই হোক মেয়ে খাওয়া দাওয়া করতেছে, আমি রান্না করতে গেছি। একটু গ্যাস আসছে দেখেন, এই একটু 2টার মতো বাজে, তখন এই সময় একটু করে গ্যাস আসলে রান্না করে কখন মানুষ খায় কখন। যাই হোক করে টমেটোর টকটা বসাই দিয়েছি, রাইস কুকারে ভাত রান্না করে ফেলাইছি, যেহেতু মেয়ের জন্য তাড়াতাড়ি তো করতে হয়। এই টমেটোর টক রান্না করলাম, এখন আবার গরুর বুড়িটা বসাই দিব আবার এই চুলায়।
কারণ গ্যাস একটু আসছে, এই তাপে হয় না, তাই সিলিন্ডারে বসাই দিতেছিলাম বুড়িটা। এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি কতগুলা, তারপর আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2 চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝালটা বেশি খাই, তাই আমি একটু মরিচটা একটু বেশি দিই, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলারে ভালো করে কষাবো। তারপরে ভালো করে কষানো হলে এটার ভিতরে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিতে হবে। গরম মশলা ফাঁকি দিছি, দেওয়া শেষে ভালো করে কষাইয়া তারপরে এগুলার ভিতরে বুড়িগুলারে দিয়ে দিব। গরুর বুড়ি ছিল, বুড়ি খেতে ইচ্ছা করলো তাই নামাইলাম। আজকে তো খাওয়া যাবে না, একদিন খাওয়া যায় না, 2 দিন জাল দিলে খাইতে মজা লাগে। যাই হোক, এটা ভালো করে এখন নাড়াচাড়া দিব, কষাবো। এটার ভিতরে বুড়ির ভিতরে যদি আলু দেওয়া যায় তাহলে অনেক মজা হয়। আমি আজকে সময়ের কারণে আলু দিতে পারি নাই, একটা টমেটো কেটে দিয়ে দিছি, কারণ আলু কাটার সময় নেই আজকে এত, কারণ অনেক কাজ করছি, দেরি হয়ে গেছে, গরম মশা আছে, কাপড় চোপড় দিয়ে ছাদে গেছি, এই তো দৌড়াদৌড়ির উপরে আসছিলাম। যাই হোক, আসলাম, রান্না করতে আসতেছি, দেখি রান্না করতে 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 আজকে মনে হয় না ঘুম আসতে পারবো। যে এখন ভালোভাবে কষাইতেছিলাম। বুড়িটা দেখছেন কালার কত সুন্দর, তেল বুড়িতে একটু তেলটা বেশি দিতে হয়, নাহলে মজা লাগে না। এই চুলায় বুড়ি বসাইছি, চলে একটু গ্যাস আসছে, তখন এই মাছ ভাজা, মাছ এটা নলা মাছ বলে আমাদের দেশে, এটা নলা মাছ না টাটকিনি মাছ, যাই হোক 3 পিস আমি ভাইজা ফুলকপিটা রান্না করবো, কারণ আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। আর বুড়ি তো আজকে খাওয়া যাবে না, বুড়ি আজকে একটু কাঁচা কাঁচা, কালকে ভাজা ভাজা হবে। এই যে এখানে একটা টমেটো দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, জিরা ফাঁকি দিয়ে দিছি, দিয়ে এই সাইডে আবার ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আমি খাবো, মেয়ে আবার ফুলকপি খায়, ও আবার খালি ফুলকপি খাবে, তাই আলু মালু দিই নেই, যে সময়ের জন্য আলুও দিই নেই, সিমও দেয় নেই। যাই মানে সিম্পল তাড়াহুড়া রান্না আজকে আমার, কারণ সময় কম, 3টার মতো বেজে গেছে, তাই তাড়াতাড়ি করতেছিলাম রান্না। রান্না তাও শেষ হইতে হইতে 3:30 বেজে গেছে। এই যে রান্না করতে 3:30 বেজে গেছে। তারপর ভিডিও রেডি করলাম 4টা বাজে। যাই হোক, এই যে বুড়ি হইতাছে, ওখানে মাছ হইতাছে। এখন দেখি 3:30 মতো বেজে গেছে, তাই আমি বললাম যে আমার মেয়েটার টমেটো টক আছে, ওরে ভাতটা আগে খাওয়াই দিয়ে আসি, পরে আমি ভাত খাবো। যাকে যেমন মেয়ের জন্য ভাত আনছি, পানি আনছি, বলতেছে আম্মু তুমি খাওয়াই দাও, সে হাতে খাবে না, আমি তারে খাওয়াই দিতে পারবো। তারে খাওয়াই দিয়ে আমি যাব ঘর মুছতে। ঘর মুছা গোসল না, আজকে মেয়ের নিয়ে আগে গোসল করে আসছি, গোসল করে আইসা রান্না অর্ধেক বসে রেখে গোসল করতে গেছি। ঘর মুছা গোসল করে আইসা তারপরে যে রান্না 2টা বসাইছি, এখন মেয়েরে ভাত খাওয়াইতেছে, ভাত খাওয়াই দিয়ে তারপর আমি একটু তরকারি আছে একটু হইলে তারপর ভাত খাবো। আমার মেয়ে কোনো মাছ খেতেছে, পাঙ্গাসটা খায় কিন্তু অন্য মাছ খেতেছে না, তাতে কাটা বেছে, তাই মাছ খায়। আর ফুলকপি আলুটা এখন খায় না, এখন আলুটা ছেড়ে দিছে। দেখেন ভাত নিয়ে কি তামসা করতেছে, ও দূরে গিয়ে বসে আছে, তারা ভাত খায়, টিভির দিকে তাকাইলে আর কোনো উস থাকে না, অন্যদের তাকাই থাকে। যাই হোক, মেয়ে ভাত খাক, আমি মেয়ের ভাত টাত খাওয়াই দিয়ে এখন আমি চলে যাবো ভাত খেতে। যাই হোক, যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে আছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।